আজ বানাচ্ছি কাতলা মিন ময়েলি। নারকেলের দুধ আর হালকা মশলার জাদুতে তৈরি এই পদটি দেখবে তোমার প্রিয় ফিশ কারি হয়ে উঠবে কাতলা মিন ময়েলি। প্রথমে কাতলা মাছে নুন, হলুদ আর লেবুর রস ভালো করে মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। এবার রিফাইন্ড অয়েলে আমি কিছুটা কারি পাতা, পাতলা করে স্লাইস করা রসুন, আদা জুলিয়েন আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে পাতলা করে স্লাইস করা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু আমাকে হালকা করেই ভেজে নিতে হবে, লালচে যেন না হয়। তারপরে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। এইবার দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। টমেটোটা নরম হয়ে গেলে আমি কিছুটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে নারকেলের দুধ। বাজারে যে রেডিমেড কোকোনাট মিল্ক পাওয়া যায় আমি সেটাই নিয়েছি। তাতে কিছুটা জল মিশিয়ে আমি পাতলা করে এইবার এই দুধটা দিয়ে দিলাম। দুধটা ফুটে উঠলে আমি তারপরে যে কাঁচা মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। মাছটা একদিক সেদ্ধ হয়ে গেলে আমি খুব হালকাভাবে তুলে উল্টো পিঠটাও সেদ্ধ করে নেব। আর এই পুরো ব্যাপারটাই কিন্তু হবে মিডিয়াম ফ্লেমে। দেখো মাছটা সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি মিশিয়ে দিচ্ছি গাঢ় নারকেলের দুধ। গাঢ় নারকেলের দুধটা অ্যাড করে আমি কিন্তু 1 থেকে 2 মিনিটের বেশি আর ফোটাবো না, না হলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এইবার ওপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা আর কয়েকটা কারি পাতা দিয়ে আমার কাতলা মিন ময়েলি কিন্তু একদম রেডি হয়ে গেল সার্ভ করার জন্য। দেখো মিন ময়েলি কিন্তু কেরালার একটা খুব জনপ্রিয় ডিশ, যেখানে ঝালের চেয়ে নারকেলের দুধের যে মোলায়েম স্বাদ সেটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। এইবার গরম গরম কাতলা মিন ময়েলি আমি পরিবেশন করছি। মাছের ওপরে উদারভাবে আমি কিন্তু এই গ্রেভিটা ঢেলে দিচ্ছি। এটাই কিন্তু মিন ময়েলির আসল আকর্ষণ। আজকের এই রান্নাটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। চলো দেখি মাছটা ঠিকঠাকভাবে সেদ্ধ হলো কিনা। দেখো মাছটা কতটা নরম আর রসালো তৈরি হয়েছে। রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানিও। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।